পা দিয়া মন্দিরে যাওয়া যাবে না, চোখ দিয়ে তুমি দেখবা, মনে যখন চায় যা চায় তা দেখা যাবে না। চোখ দিয়ে তুমি মা দেখবা, বাবা দেখবা, সওয়াব। আলেম দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারা দেখো সওয়াব, কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখো সওয়াব। এই চোখ দিয়া বেগানা দেখা যাবে না, মোবাইল দেখে দেখে জিনার গুনাহ করা যাবে না। কান আছে শোনার জন্য দিছেন, তার মানে গানের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না, গীবতের আওয়াজ শোনা যাবে না। কানকে খারাপ আওয়াজ থেকে বাঁচাও, চোখ দুইটাকে তুমি গুনাহ দেখার থেকে বাঁচাও, পা দুটোকে তুমি গুনার পথ থেকে বাঁচাও। আল্লাহ খানার জন্য মুখ দিয়েছেন, তার মানে তুমি যা পাইবা তা খাইবা হবে না। খানার আগে চিন্তা করতে হবে কোন খানা আমার জন্য আল্লাহর আইনে হালাল আর কোনটা হারাম। সীমাবদ্ধ জীবন, এরপরে যে একটা জীবন আসবে তোমার, বিশাল অনন্তকালের জীবন, যেখানে কোনো অশান্তির কোনো চিন্তাও করা যাবে না। যেই শান্তির জীবনের ঠিকানায় ঢুকবে, ওখানে আর জীবনে জুয়ান হয়ে ঢুকবে, আর জীবনে বুড়া হবে না। যেখানে কোনো বাথরুমের ব্যাগ আসবে না, কোন যুবকের দাড়ি মোছ আর উঠবে না। কোনদিন মানুষ সুন্দর আর সুন্দরী হয়ে ঢুকবে, আর জীবনে কালো হবে না। এমন সুন্দর শান্তির ঠিকানা আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই শান্তির ঠিকানা পাওয়ার জন্য দুনিয়াতেই একটু কষ্ট করতে হবে। চোখে দেখা যায় কষ্ট, আসলে কষ্ট না। 5 বার ওযু করবেন, শরীর থাকবে ফ্রেশ। মসজিদে গিয়া নামাজ পড়বেন, দেখবেন বাহিরের থেকে মসজিদে শীতের দিনে আরাম বেশি। বাহিরে খুব কষ্ট, ঠান্ডা, মসজিদে ঠান্ডা নাই। আবার গরমের দিন বাহির থেকে মসজিদে যাবেন, বাহির থেকে আরাম বেশি। 5 বার যদি ওযু বানান, শরীরটা দেখবেন তাজা, চেহারার মধ্যে দেখবেন নূরের আলো। ব্যবসা বাণিজ্য করতে দেখবেন মজা। আখিরাতের যত কাজ কোনোটায় কষ্টই নেই, সব কষ্ট দুনিয়ার কাজে। এই যে আপনাদের দেশের লোকেরা বাহিরে যায় টাকার জন্য, দিনরাত মেহনত করে করে টাকা কামাই করে, মন চাইলে দেশে আসতে পারে না, মন চাইলে বাবার জানাজাও দেখতে পারে না। কত সন্তানের এমন খবর হইছে, মা মারা গেছে, জানাজায় আসতে পারে নাই। দুনিয়াতে এমন একটা কাজ নাই যে কাজে চূড়ান্ত কষ্ট নাই, আর আখিরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। এরপরেও মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আখিরাতের পেছন থেকে ভেগে যায়। কারণ কি? কারণ একটা জায়গায় ঝামেলা মনে করে, কয় দুনিয়ায় কষ্ট করলেও নগদ নগদ পাই, আখিরাতে এত আরাম আরাম, কিন্তু নগদ তো কিছু পাই না। হুজুরেরা বয়ান করলেও তো নগদ টাকা দেয় না, হুজুরেরা যা কিছু শোনায় তো দেখাইতেও পারে না। দুনিয়ার পেছনে কষ্ট করলে তো টাকা পাই, বাড়ি গাড়ি পাই, কত কিছু পাই, নারীও পাই। এই নগদ পাওয়ার আশায় একদল কপাল ভরারা
আসল হারায় ফেলতেছে, খবর নাই। আমি তো সারা দেশে বলি, যারা দুনিয়ার পেছনে দৌড়ায় ওরা দুইটা জিনিস চায়। এক চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। আমি চ্যালেঞ্জ দিয়া বলেছি, আখিরাত বাদ দিয়া যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, এদের শান্তিও নাই, সম্মানও নাই। আছে 10তলা বিল্ডিং শান্তির ঠিকানা? যদি তাই হয় তো বিল্ডিং ছেড়ে কেন জঙ্গলে ঘুমায়? আছে না নাই? এত কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়া বাড়ি কইরা, বাড়ি খালি পড়ে আছে, বাড়ির মালিক থাকে না। আবার সম্মানের জন্য টাকা দিয়া সম্মান কিনছে ভোটের আগের রাত্রে। আর কিছু মানুষরূপী পশুরা 500 টাকায় নিজের ইজ্জত বিক্রি করেছে। এরা মানুষ না, এরা পশু। আল্লাহ কয় না রে, হাফিজুর রহমান বলে দে, এরা পশুর চেয়েও খারাপ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার জীবনে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে ওয়াদাবদ্ধ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বান্দা নিজেকে বাঁচায় রাখো, তো আল্লাহ মর্যাদাও মানুষের কাছে বাড়ায় দিবে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এই উঠা বসা করা যাবে না কিন্তু। কপাল পুড়ে গেলে কি করার? কপাল যদি কারো নষ্ট হয়, আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও ও কপাল পরার কপাল খুলে না, হেদায়াত পায় না। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলকে দেখে বয়ান শুনলো, কালেমা পড়ল না। আর 27 বছরের একটা যুবক সন্তান নবীজিকে জবাই করতে গিয়া তরবারি নিয়ে রওনা হইয়াও রসুলকে দেখে কালেমা পড়ে ফেলল। এর নাম কপাল। হেদায়েত বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। হাদিসের উপরে কয়েক মিনিট কথা বলি। আল্লাহ রসুল বলেন, তোমরা হারাম থেকে, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, তো মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন কে? নিষিদ্ধ কি জিনিস? একটা হলো আমভাবে, সমষ্টিগতভাবে, বলে না বিস্তারিত আলাদা আলাদা হিসাব করো। আমাদের চলাফেরার ক্ষেত্রে আল্লাহ পাক সীমানা দিয়েছেন, এর বাইরে চলাফেরা করা যাবে না। আল্লাহ আমাদের সুবিধার জন্য হাত দিয়েছেন, আমাদের সহজ জীবন যাপনের জন্য যা প্রয়োজন সব চাওয়ার আগে অগ্রিম দিয়েছেন। আমাদের খুবই জরুরি চোখ, নাক, মুখ, ব্রেন, হাত, পা, আল্লাহ এগুলো না চাইতেই দিয়ে দিয়েছেন। এবং এত বড় যে নিয়ামত যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে রাখছেন, চোখ ঠিক আছে, মাথা ঠিক আছে, দিল ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে,
কত মানুষের হাত আছে পা নাই, পা আছে হাত নাই, চোখ আছে একটা নাই আর একটা আছে, কথা বলতে পারে না, খাইতে পারে। কত ধরনের আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্যই শুকর আদায় করা উচিত। নবীজি এক হাদিসে বলছেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। জেলখানা কেন? কয় জেলখানায় মানুষ ঢুকতে চায় না, বাধ্য হয়ে যায়। যারা আসলেই মুমিন এরাও দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল হবে না, আখিরাতের রাস্তায় দৌড়াতে থাকবে, কখন আল্লাহর কাছে মোলাকাতে যাব। দ্বিতীয়ত, জেলখানায় গেলে মানুষের আর স্বাধীনতা থাকে না, খানার স্বাধীনতা থাকে না, চলার স্বাধীনতা থাকে না, দেখার স্বাধীনতা থাকে না। ঠিক দুনিয়াতে মুমিন যারা আসল মুমিন এরাও দুনিয়াতে চলবে, স্বাধীনভাবে চলবে না, স্বাধীনভাবে দেখবে না, স্বাধীনভাবে হাঁটবে না। স্বাধীন জিনিসের দাম কম। যেমন রাস্তায় কুকুর ঘুরে, স্বাধীন, এ কুকুরের কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। কথা ঠিক না? আকাশে বহু খোলা আকাশে পাখি উড়ে, কোনো মূল্য নেই। মালিকের খাঁচায় যে পাখি আটকানো, এটার দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, তেমন মূল্য নেই। চিড়িয়াখানায় যেটা আটকানো, ওটার মূল্য দেখতে টাকা লাগে। নদী সমুদ্রে অনেক মাছ, দাম নাই। জালে আটকা পড়ে বাজারে আনছে, এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষের অভাব নাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কিন্তু আল্লাহর কাছে একজন মানুষেরও দাম নাই। হ্যাঁ, ওই মানুষটার দাম যে মানুষ আমার আল্লাহর মুহাব্বতের কালেমার শিকলে আটকানো। জেলখানার আসামি স্বাধীনভাবে চলতে পারে না, মুমিনকেও স্বাধীনভাবে চলা যাবে না। নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। হাঁটতেছো হাঁটতেছো হাঁটতেছো, হাঁটার জন্য পা দিয়েছেন, তার মানে তুমি হেঁটে হেঁটে সিনেমা হলে যাই। সীমানা দেওয়া আছে, পা দিয়ে হাঁটবা, তার মানে মনে যেখানে চায় সেখানে যাবা। বেগানার বাড়ি যাওয়া যাবে না,